আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের 10 নম্বর পৃষ্ঠার একটা সুন্দর কবিতা আছে, দ্য চিলড্রেন্স সংস। এই কবিতার লেখক হচ্ছে রাডিয়ার্ড কিপলিং। উনি একজন বিখ্যাত কবি ইংল্যান্ডের। তো এটা মূলত একটা প্রার্থনা সঙ্গীত, ধর্মীয় একটা সঙ্গীত। এটা একটা শিশুর তার দেশের প্রতি, তার মাতৃভূমির প্রতি, জন্মভূমির প্রতি কি কি দায়িত্ব বোধ আছে, সেই জিনিসটা এখানে শেখানো হয়। এখন কথা হচ্ছে, কবিতা জিনিসটা আসলে পড়ার আগে বেশ কিছু বিষয়ে সঠিকভাবে ধারণা থাকা উচিত। কবিতার আগের বইতে ছিল রাইম স্কিম আছে, কবিতার বিভিন্ন ফিচার্স আছে, ফিগার্স অফ স্পিচ আছে, মানে কবিতার বিভিন্ন ডিভাইস আছে। এগুলা বুঝলে কবিতা ভালো মতো বোঝা যায়। যাই হোক, কত ডিপে আজকে যাব না, শুধু কবিতার অনুবাদটুকু বুঝবো। তবে একটা কথা যেটা বলে সেটা হচ্ছে, শর্টকাট ওয়েতে কোনো কিছু শিখলে সেটা মনে থাকে না। দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু সাকসেস ইন লাইফ। সফলতার জন্য শর্টকাট কোনো রাস্তা নাই। এখন আমি এই কবিতাটা তোমাদের জন্য বলতেছি, তোমরা এটা অর্থ সহকারে, এটার অর্থ এবং শাব্দিক অর্থের একটু পার্থক্য আছে, যা অনেক সময় আমাদের সাথে, মানে আমরা যা বুঝি তার সাথে মিলে না। আসলে দেখি কিভাবে হয়েছে। দ্য চিলড্রেন্স সংস, ল্যান্ড অফ আওয়ার বার্থ, উই প্লিজ টু দি, আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি। আসো এটার এক্সপ্লানেশন। এখানে একটা এক্সপ্লানেশন আছে ইংরেজি এবং বাংলা। ইংরেজি অনুবাদটা আমি অনলাইন থেকে নিয়েছি, দেখো। এটা একজনের লেখা, এই যে জাফর সাদিক, ওনার কবিতার রাষ্ট্র অনুবাদ করি। দ্য চিলড্রেন্স সং, রাডিয়ার্ড কিপলিং বলছে কি, ল্যান্ড অফ বার্থ মানে আমার জন্মভূমি। উই প্লিজ, প্লিজ মানে কি শপথ করা, অঙ্গীকার করা। টু দি তোমার কাছে, ও আমার জন্মভূমি, তোমার কাছে আমি শপথ করতেছি, অঙ্গীকার করতেছি। আওয়ার লাভ অ্যান্ড টয়েল আমাদের ভালোবাসা এবং যে শ্রম পরিশ্রম যা কিছু, ইন দ্য ইয়ার্স টু বি ভবিষ্যতের, ইয়ার্স টু বি মানে আগামী দিনের বা ভবিষ্যতের। তাহলে অর্থটা কিরকম দাঁড়াইলো, যে হে আমার জন্মভূমি, শপথ করি তোমার নামে। জন্মভূমি শপথ করতেছে, কি লিখছে, আমার সকল ভালোবাসা ও শ্রম ও ঘামে, মানে আমার যত পরিশ্রম আছে ভবিষ্যতে আগামী দিনে, যত ভালোবাসা এবং পরিশ্রম, এই সব কিছু দিয়া আমি তোমার কাছে শপথ করেছি। কি শপথ করতেছি, when we are grown, গ্রোন মানে বড় হওয়া, হ্যাঁ, যখন আমরা ইয়াং হব, বড় হব, মানে আমাদের ম্যান হব, পুরুষ মানুষ হব, অ্যান্ড টেক আওয়ার প্লেস আমাদের যোগ্য আসন, মানে কি আমরা এখন তো শিশু, আমরা যখন বড় হব, মানুষ হব, আমরা আমাদের আসনে, আমরা আমাদের দায়িত্বে যখন পৌঁছাবো, অ্যাজ ম্যান অ্যান্ড ওমেন, দায়িত্ববান মানুষ হিসেবে যখন হব, উইথ আওয়ার রেস কাদের, আমাদের জাতির জন্য, আমরা যা আমাদের জাতির প্রতিনিধি হিসাবে যখন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো। ফাদার ইন হ্যাভেন মানে এখানে প্রভুকে বলতেছে, আল্লাহকে বলতেছে, হু লাভস টাল যে আমাদের সকলকে ভালোবাসে, মানে কি খোদা, যে প্রভু গড যে আমাদের সকলকে ভালোবাসে। ও হেল্প, আল্লাহর কাছে, খোদার কাছে সাহায্য চাইছে। ও হেল্প কি বলতেছে, আমাদেরকে সাহায্য করো। দাই চিলড্রেন, দাই মানে তোমার, হ্যাঁ, চিলড্রেন সন্তানেরা, হোয়েন দে কল মানে কি যখন তোমার সন্তানেরা, মানে যখন তোমার সৃষ্টি, যখন তোমার বান্দারা তোমাকে ডাকে, তুমি তাদেরকে সাহায্য করো। এটা বলতেছে কি, প্রভুকে বলতেছে, ও প্রভু তুমি সকল তোমার জনগণকে ভালোবাসো, তোমার বান্দারা যখন তোমাকে ডাকে তখন তুমি তাদেরকে সাহায্য করো, তাদেরটাকে সাড়া দাও। দ্যাট দে মে বিল্ড ফ্রম এইজ টু এইজ বলছে, যখন দের যা, দে মে বিল্ড ফ্রম এইজ টু এইজ ইতিহাসের, মানে একটার পর এইজ টু এইজ মানে কি বলতেছে, বছরের পর বছর, মানে ইতিহাসের পর ইতিহাস, মানে ইতিহাসের শেষ। মে বিল্ড, মে মানে হইতে পারে, বিল্ড মানে গঠন করতে পারে, সৃষ্টি করতে পারে, তৈরি করতে পারে, গড়তে পারে। দে মে বিল্ড তারা হয়তো বা গড়তে পারে, ফ্রম এইজ টু এইজ ইতিহাসের শেষ সীমা পর্যন্ত, ইতিহাসের পর ইতিহাস বা ইতিহাস পর্যন্ত তারা গড়তে পারে, তাদেরকে তুমি সাহায্য করো। অ্যান্ড আনডিফাইড হ্যারিটেজ কি ইতিহাস, ইতিহাসটা কি আনডিফাইড মানে কি নিষ্কলঙ্ক, অকুলসিত, মানে যার কোনো কলঙ্ক নাই, আনডিফাইড পরিচ্ছন্ন।
হেরিটেজ, ঐতিহ্য, ইতিহাস। হ্যাঁ, বলছে যে তারা যেন গড়তে পারে ইতিহাসের পরে ইতিহাস, ইতিহাস গড়তে পারে, এরকম তাদেরকে তুমি সাহায্য করো। টিচ আস টু বিয়ার দ্য ইয়োক অফ ইন ইয়ুথ। টিচ আস মানে কি, প্রভুর কাছে বলতেছে আমাদেরকে শিখাও, টু বিয়ার দি ইয়োক ইন ইয়ুথ। ইয়োক শব্দের অর্থ মূলত ওই যে গরুর জন্য মুখে এক ধরনের চোয়াল থাকে, সেই চোয়ালে এক ধরনের মানে খাঁচার মতো দিয়া দেয় যাতে করে সে কাজের সময় ঘাস টাস বা অন্য কিছু মুখ নাড়াইতে না পারে, খাইতে না পারে, এটাকে চোয়াল বলে, জোয়াল। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমাদের ইন ইয়ুথ মানে কি, সিম্বলিক অর্থে বোঝানো হয়েছে যে আমাদের যেই তরুণের যে দায়িত্ব, তরুণের যে আমাদের যেই আমাদের উপরে যেই আহ, নির্ধারিত যে আমাদের যেই কাজ, টিচার্স টু বিয়ার, সেই দায়িত্ব, সেই কাজ আমাকে দায়িত্ব পালন করার শক্তি দাও, এটা বলতেছে। টিচার্স আমাদেরকে শিক্ষা দাও। উইথ স্টেডি ফার্স্টেড, আমার দৃঢ় প্রতিজ্ঞ থাকে, নিশ্চল অবিচল থাকে আমাদের কাজে। অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, এবং সত্যনিষ্ঠা হই। মানে কি, সে শিক্ষা চাচ্ছে খোদার কাছে যে আমাদেরকে আমাদের তরুণের যে দায়িত্বভার সেটা পালন করতে দাও, এবং আমরা আমাদের দায়িত্বে যেন সঠিক অবিচল থাকি এবং নির্ভীক থাকি, সত্যনিষ্ঠ থাকি, নাকি ভুল পথে না যাই, মিথ্যার দ্বারা প্ররোচিত না হই, এই রকমের দায়িত্বভার দাও। এরপর বলতেছি কি, that in our time thy grace may give the truth hereby the nations live। ভার্সেস যে দ্যাট, যা, ইন আওয়ার টাইম সঠিকভাবে করতে পারি, যাতে সময় মতো করতে পারি, দাই তোমার, গ্রেস তোমার দয়া, মে গিভ তোমার দয়া আমাদেরকে দাও, আমাদের করুণা দাও, দ্য ট্রুথ হোয়ার বাই যেই সত্য, যা, ন্যাশনশিপ মানে যেই সত্য যার কারণে একজন জাতি বেঁচে থাকে, মানে সত্যের উপরে ভিত্তি করে তো একটা জাতি বেঁচে থাকে, সেই জাতিটা মানে সেই সত্যটা, সেই দয়াটা তুমি আমাদেরকে দাও, এটা প্রভুর কাছে সে শিক্ষা চাচ্ছে। আর কি শিক্ষা চাচ্ছে, যে টিচার্স আমাদেরকে শিখাও টু রুল আওয়ার সেলফ অলওয়েজ, মানে কি আমাদের নিজেদেরকে নিজে নিয়ন্ত্রণ করার জন্য, রুল আওয়ার সেলফ অলওয়েজ মানে কি নিজেদেরকে নিজে নিয়ন্ত্রণ করার জন্য, নিজেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে শিখাও। কন্ট্রোল, এই যে রুল আওয়ার সেলফ অলওয়েজ কন্ট্রোল, রুল আওয়ার সেলফ অলওয়েজ কন্ট্রোল, অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, নাইট অ্যান্ড ডে মানে কি দিন রাত, মানে কি সারাদিন বা সকল সময় আমাদেরকে আমরা নিজেরা যেন পরিচ্ছন্ন এবং নিয়ন্ত্রণ রাখতে পারি কঠোরভাবে, সেইটা আমাদেরকে শিক্ষা দাও। এরপরে বলছি কি, দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ নো নো মেইমড, সরি নো মাইমড অর ওয়ার্থলেস স্যাক্রিফাইস। বলছে যে দ্যাট উই মে ব্রিং, যেটা আমরা, ব্রিং মানে আনা, যেটা আমরা আনতে পারি, কি আনতে পারি, ইফ নিড অ্যারাইজ যদি প্রয়োজন পড়ে, যদি লাগে আমাদেরকে, নো মেইমড, সরি নো মাইমড মানে কি নিঃশেষিত, নিষ্কলঙ্ক মানে কি বিকলঙ্ক, মাইমড হচ্ছে পঙ্গুত্ব বরণ করা বা অসহায় হয়ে যাওয়া, বিকলঙ্গ হওয়া বা শেষ হয়ে যাওয়া। আর ওয়ার্থলেস স্যাক্রিফাইস মানে কি যেই বিসর্জনের যেন কোনো ইয়া না থাকে, মানে খামাখাই যেন বিসর্জন মানে কি নিষ্ফল, হ্যাঁ ফলহীন যে বিসর্জন, সেইখান থেকে আমরা যেন কি হই, সেই বিসর্জন আমাদের দরকার নাই, নো মেম, যেরকম যেন আমরা নিঃশেষ না হয়ে যাই। হ্যাঁ, দ্যাট উই মে ব্রিং, যেটা আনতে পারি, যেই জিনিস আনতে পারি যেটা যেটা প্রয়োজন, কিন্তু আমরা যেন হয়ে যায় না বিকলঙ্গ, বা আমাদের যেন আত্মত্যাগটা বৃথা হয়ে যায় না। টিচার্স আর কি বলছে, টু লুক ইন অল আওয়ার ইনস, আওয়ার ইনস মানে কি আমাদের পক্ষ থেকে, আমাদের যেই দায়িত্ব সেটার থেকে, টু লুক ইন নিজেকে যে বিচার করতে, সকল মানে নিজের কাজের যে একটা বিচার আছে, নিজেকে বিচার করা, নিজেকে জাজ করা, টু লুক ইন অল আওয়ার্স, আমার থেকে যেন আমি জাজটা ঠিক মতো করতে পারি, এটা আমার শিক্ষা দাও। অন দি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, আর কি মানে জাজটা যেন কি, অন দি ফর জাজ, জাজটা বিচারটা, দি মানে তুমি, টিএইচ দি মানে তুমি, ফর, অ্যান্ড নট ফর আওয়ার ফ্রেন্ডস, এবং বন্ধুত্বের, বন্ধুর দ্বারা নয়, মানে আমার জাস্টটা বিচারটা বিশ্লেষণটা তুমি করবা, বন্ধুর দ্বারা নয়। দ্যাট উই উইথ দি মে ওয়াক আনকাউড বাই ফিয়ার অর ফেভার অফ দি ক্রাউড। বলছে যে যে আমরা উইথ দি মে আনকাউড নির্ভয়ে নিঃশঙ্কাহীন ভাবে তোমার পাশে হাঁটতে পারি, মানে কি তোমার কাছে আমরা চাইতে পারি, তোমার কাছে আমরা প্রার্থনা করতে পারি, তোমার সাথে চলতে পারি, বাই ফিয়ার
অর ফেভার অফ দ্য ক্রাউড, ভয়ে নয়, নির্ভয়ে। অর ফেভার অফ দ্য ক্রাউড মানে মানুষের প্রশংসায় মানুষ আমাদেরকে স্তুতি গাবে সেই ভয়ে বা সেই জন্য যেন তোমার কোনো দাসত্ব বা তোমার কোনো কাজ না করি, নিজের থেকে যেন তোমার কাছে আসি। টিচ আস স্ট্রেংথ অ্যান্ড ক্যান নট সিক, আমাদেরকে কি শক্তির শিক্ষা দাও। অ্যান্ড ক্যান নট সিক মানে কি ভিক্ষা চাওয়া বা কারো কাছে হাত পাতা, এটা শিক্ষা না দাও, আমরা নিজেদেরকে শক্তিবান বানায় দাও। বাই ডিড অর থট, কি দ্বারা শক্তি দাও, আমাদের কাজে, ডিড মানে কাজ কর্ম, এবং থট আমাদের চিন্তার দ্বারা। টু হার্ট দ্য উইক, আমরা যেন কখনো কোনো দুর্বলকে আঘাত না করি, আমাদের চিন্তা শক্তি কাজ দ্বারা দুর্বলকে যেন আঘাত না করি। দ্যাট আন্ডার দি উই মে পজেস মানে কি, যে শিক্ষা দাও কি কাজে, দ্যাট আন্ডার দি, যাতে মানুষের মানে উই মে পজেস আমরা পাই, আমরা অর্জন করি। পজেস মানে নিজের ভিতরে অর্জন করা, কি অর্জন করা, আন্ডার দি মানে তোমার ছায়া বা তোমার স্পর্শে আমরা থাকতে পারি, বা তোমার স্পর্শে আমরা অর্জন করতে পারি কি, ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস। ম্যানস মানে মানব জাতি বুঝাইছে এখানে, স্ট্রেংথ টু কমফোর্ট মানুষের মানে মানব জাতির বা মানুষের কি শক্তি, কি টু কমফোর্ট আরাম দেওয়া, দুঃখ দূর করা, ম্যানস ডিস্ট্রেস মানে কি মানুষের দুঃখ দূর করতে যেন পারি, এইটা শক্তি আমাদেরকে তুমি দাও, এটা শক্তি যেন আমরা অর্জন করতে পারি। এরপরে টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বিষয়ে যেন আমরা আনন্দ পাই, আমরা কষ্ট না পাই। হ্যাঁ, ছোট ছোট বিষয়ের ভিতরে যেন আমরা সুখ খুঁজে পাই, মানে কি আমরা অল্পতে যেন সন্তুষ্ট থাকি। অ্যান্ড মার্থ দ্যাট হ্যাজ নো বিটার স্প্রিং, ফল শেষে যেন পরিশেষে যেন নিষ্ফল মানে বিটার স্প্রিং, তিক্ত, বিটার শব্দটা তো তিক্ত বা কঙ্কট কি বলে মানে তিক্ত স্বাদযুক্ত আর কি। স্প্রিং হচ্ছে বসন্ত, বিটার স্প্রিং বলতে বোঝানো হয়েছে যে আমাদের ফলটা শেষটা যেন আমাদের খারাপ না হয়, যেন কষ্টের না হয়। ফরগিভনেস ফ্রি অফ এভিল ডান, আমরা মানে এভিল ডান মানে খারাপ কাজ বা অন্যায়, এর ভিতরে এর জন্য কি করবা, ফরগিভ দিবা, আমাদেরকে ক্ষমা দিবা, ফ্রি আমাদেরকে নির্ভয়ে ফরগিভ দিবা, সকলকে ক্ষমা করে দেওয়া, আমাদের যে যা আমরা যা অন্যায় অপরাধ করেছি এই জন্য আমাদেরকে তুমি কি ক্ষমা চাবা, খোদার কাছে ক্ষমা চাইতেছো। অ্যান্ড লাভ টু অল ম্যান নিড দ্য সেন, এবং আর জানি কি পারি, এই নিড দ্য সান মানে কি সূর্যের নিচে, নিড মানে কি পৃথিবীতে, মানে সূর্যের নিচে বলতে পৃথিবীতে যত মানব জাতি আছে সবার প্রতি যেন আমরা ভালোবাসা অর্জন করতে পারি, ভালোবাসা দিতে পারি, সবাইকে যেন ভালোবাসতে পারি এই পৃথিবীতে। ও ল্যান্ড অফ আওয়ার বার্থ, ও আমার জন্মভূমি, আওয়ার ফেইথ আমার বিশ্বাস, আমার প্রাইড আমার গর্ব, আমার অহংকার, ফর হুজ ডিয়ার শেখ আওয়ার ফাদার্স ডাইড মানে কি, ও আমার জন্মভূমি, তুমি আমার বিশ্বাস, আমার যে আমার গর্বর জায়গা, যার জন্য আওয়ার ফাদার্স ডাইড মানে কি বিসর্জন দিয়েছে কে, মহাপুরুষেরা। এখানে একটা যেহেতু বিবলিক্যাল একটা কবিতা, এখানে আওয়ার ফাদার্স ডাইড খ্রিস্টিয়ান মেথোলজি, খ্রিস্টিয়ান রিলিজিয়ন্স অনুযায়ী এখানে গডের সান হিসাবে যিশু খ্রিস্টের যে স্যাক্রিফাইসটা সেখানে তুলে ধরা হয়েছে, আওয়ার স্যাক্রিফাইস। এখানে তিনটা বিষয় কাজ করে খ্রিস্টিয়ান বিলিভের ভিতরে, দি ফাদার, দি সান, দি হলি স্পিরিট। তো হচ্ছে এখানে দি সান বলতে যীশু খ্রিস্টের যে স্যাক্রিফাইস বিসর্জন মানব জাতির জন্য সিনের জন্য, সেটা এখানে প্রকাশ করছে যে ফর দোজ ডিয়ার শেক আওয়ার ফাদার্স ডাইড, ও মাদারল্যান্ড উই প্লেজ টু দি, তোমার কাছে আমরা অঙ্গীকার করি, কি অঙ্গীকার করি, হেড হার্ট অ্যান্ড থট দি ইয়ার্স টু বি মানে ইয়ার্স টু বি মানে ভবিষ্যতের আমাদের যত ভালোবাসা শ্রম ঘাম এই সব কিছু দিয়ে তোমার কাছে আমরা কি করি, শপথ করতেছি এই যে আমরা এই কাজগুলো করবো। তো আমরা মোটামুটি কবিতাটা পড়লাম, এখানের পাশে বাংলার একজনের কবিতার একটা ফর্ম সুন্দর দেওয়া আছে, আমার কাছে ভালো লাগছে এই জন্য আমি অ্যাড করে দিছি এখানে। এটা মূলত অনলাইন থেকে নেওয়া, জাফর সাদিক নামের। তোমরা এটার পাশাপাশি এই ছন্দটাও দেখতে পারো। তো আশা করতেছি তোমরা এটা ভালো মতো বুঝছো। যদি ভালো মতো বুঝতে না পারো তাহলে নিচে কমেন্টস অবশ্যই জানাবা যদি কোনো সমস্যা থাকে, আর এর কোশ্চেন অ্যান্সার গুলা পরবর্তীতে আমি প্রকাশ করব। একবারে দিলে সময় লাগে বেশি, আর আমি চাই আস্তে আস্তে বুঝো, দ্রুত বোঝার দরকার নেই, তাইলে মনে